আজকের রেসিপিটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ, আজকে একটা নতুন রেসিপি, বাঁধাকপির মালাই কোপ্তা। এই রেসিপির জন্য প্রথমে আমি বাঁধাকপিটাকে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নুন মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে এর মধ্যে একে একে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জোয়ান এবং জিরে দিয়ে দেবো। এই সমস্ত মশলা দেওয়ার পরে সেদ্ধ করা আলু, একটুখানি ময়দা আর বেসন দিয়ে কিন্তু ভালোভাবে একটা ছোট ছোট বলের আকারে গড়ে নেব এবং কড়াইতে সাদা তেল দিয়ে সেগুলোকে কিন্তু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা গ্রেভির জন্য একটা মশলা তৈরি করব। এখন কিন্তু আমাদের কোফতাটা একদম রেডি। এবার আমরা কারি তৈরির প্রস্তুতি। কারি তৈরির জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি, তার মধ্যে সামান্য আদা কুচি এবং লঙ্কা, তার সাথে টমেটো দিয়ে ভালো করে একটা ছোট ছোট কুচি করে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে ওই সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তারপরে মশলাটা ভালো করে আপনারা দেখবেন যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তেল ছাড়ার পরে এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষতে থাকবেন। মশলা দেওয়ার পরে আপনারা বুঝতেই পারবেন যে এটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছাড়বে। দেখছেন কি সুন্দর একদম তেল ছাড়ছে এবং জিনিসটা খুব ভালোভাবে ভাজা ভাজা হবে। তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে চিনি এবং একটুখানি কিন্তু টমেটো সস দিয়ে দেবেন। এরপরে আমি একটা মিক্সিং জারে টক দই আর তার সাথে একটুখানি কাজু বাদাম বেটে নিয়েছিলাম, সেই মিশ্রণটাও দিয়ে দেবেন। এবার কালারটা শুধু দেখুন, দারুণ। তার উপরে কোফতাগুলো ছেড়ে দিয়ে একটু কাসুরি মেথি এবং তার সাথে ঘি দিয়ে দেবেন। এখন আপনারা দেখতেই পাচ্ছেন সার্ভিং করার জন্য তুলে নিচ্ছি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, পরোটার সাথে কিন্তু একদম ডিনারে জমে গেছিল। আপনারাও এই রেসিপিটা টেস্ট করুন এবং আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবেন কেমন লাগলো। টাটা।